গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে এখন সকাল 6টা আর আমরা বেরিয়ে পড়লাম একটা ছোট্ট রাইডের জন্য। রাতে বৃষ্টি হয়েছিল, বাট সকালের দিকটা এখন বৃষ্টিটা অনেকটাই কম, নেই বলতে গেলে। ভিডিও থাম্বনেল দেখে তোমরা তো জেনেই গেছো আজকে কোথায় যাচ্ছি, তাহলে চলো যাওয়া যাক। আর আজকে আমি একা রাইডে যাচ্ছি না, আজকে রাইডে যাচ্ছে আমার সাথে আরও কিছু রাইডার। চলো, চলার পথে তাদের সাথেও পরিচয় হয়ে যাবে। আমার সাথে আজকে যারা রাইডে যাচ্ছে, চলুন তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করি। আজকে আমার সাথে যাচ্ছে অরূপদা, সপ্তর্ষি, তপজ্যোতি আর ভিকি এখনও এসে পৌঁছাতে পারেনি। চলুন আমাদের বাইকের লাইন আপটাও আজকে আপনাদের দেখিয়ে দিই। পালসার NS 200, আমার ট্রায়াম্ফ স্পিড 400, আর এদিকে ইয়ামাহা FZ 250। আর ভিকির গাড়িটা এখনও এসে পৌঁছায়নি, ওটা হচ্ছে SP 125। যেহেতু রাস্তা একটু ভেজা ছিল, তাই জন্য আমরা সবাই একটা স্পিড লিমিট মেনটেন করছিলাম। আর আজকে আমরা পানপুর হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরিনি, আজকে আমরা মাদ্রাল দিয়ে গিয়ে দোগাছিয়া মোড় হয়ে ওখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরি। সবাই একসাথে রাইড করার মজাটাই যেন আলাদা। আর আজকের রাইডটা ছিল পুরো অন্যরকম। সকাল থেকে ওয়েদারটাও ছিল খুব দারুণ, বৃষ্টি হয়েছিল আর রোদও ওঠেনি। সকাল সকালে রাইড যথেষ্ট ভালো ওয়েদার ছিল, আর এই ওয়েদারে রাইড করার মজাই একদম অন্যরকম।
এই রাস্তাটা আর চারিপাশের ভিউটা শুধু দেখো, জাস্ট অসাধারণ। এরপর দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ঈশ্বরগুপ্ত সেতুর ওপর। এরপর আমাদের দর্শন হয় মা গঙ্গার। কি অপরূপ সেই দৃশ্য! মা গঙ্গার দর্শন। দাঁড়িয়ে আছে আমাদের বিস্ট, কাদা কাদা হয়েছে আবার। এটার উপর দিয়ে যেতাম নাকি ওইখান দিয়ে ঢুকে যেতাম? শক্তিগড় গেলে হ্যাঁ এটা দিয়ে গিয়ে ওইদিকে ঢুকতাম, তাই তো? এটা দিয়ে গিয়ে আমরা আরেকটু সোজা এগোতে হতো, সোজা গিয়ে আরো এগিয়ে ডান দিকে মগড়ার দিকে ওই জায়গাটা জিপিএস তো দিয়ে যা আমি ম্যাপ আছে। যাবো আবার একদিন শক্তিগড় যাবো, এরপর শক্তিগড় যাবো। সোজা গিয়ে চলে, এখনই চলো, বেরিয়ে যাবো। তোকে এত তোর জন্যই তো এটা করলাম, তোর পড়া আছে বলে। আমি তো বলেছিলাম 5:30টায় বেরোবো, আরামসে যাবো। এইগুলো কিন্তু ভালো না। অরুদ্ধ হয়েছে যে আমি এখন যাবো না বৃষ্টিতে। তারপর তপ খাওয়া দাওয়া করানোর ব্যাপার আছে না? খাওয়াবে নাকি? তাহলে খাওয়া দাওয়ার ওয়েদার তপ বলছে। আমাদের এখানে ভাবতে হবে যে ওপরে বসে কাজ করে তার কি অবস্থা হয়।
রুমে বসে যে কাজ করে। আমি, অরূপদা, সপ্তর্ষি, তপজ্যোতি, গৌরব আমরা সবাই মিলে একটু কিছুক্ষণ আড্ডা মেরে নিলাম। এরপর আমরা পৌঁছে যাই হংসেশ্বরী কালী মন্দিরে। আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত বিখ্যাত কালী মন্দির। হংসেশ্বরী মন্দিরের পাশেই আপনি যে মন্দিরটি দেখছেন এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এটা একদম হংসেশ্বরী মন্দিরের গায়ের সাথেই লাগানো। এই অনন্ত বাসুদেব মন্দির 1679 সালে রাজা রামেশ্বর দত্ত নির্মাণ করেন। এরপর আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখলাম। খুবই অপূর্ব দৃশ্য। এরপর আমরা দর্শন করলাম হংসেশ্বরী মায়ের। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রুপের রাইডটা খুব একটা বেশি বড় রাইড ছিল না, ছোটই ছিল, কিন্তু আমরা খুব এনজয় করলাম, আনন্দ করলাম এবং রাইডের মজা নিলাম পুরোপুরি। পাশ দিয়ে যাচ্ছে ঘোড়া, ওটা হচ্ছে 1 হর্স পাওয়ার, আর আমার এটা হচ্ছে 40 হর্স পাওয়ার।
বাইক রাইড, মায়ের দর্শন, আড্ডা, আনন্দ, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।